নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে চলে আসলাম সকালবেলা, সকাল সকাল চলে আসলাম খেতে। কিছু সরিষা টাঙ্গা বাকি আছে, ওই সরিষাগুলো ঠিক করে বাড়িতে নিয়ে যাবো। আর মন চাইতেছে শাক তুলতে, শাক দেখা মানে এলাঞ্চার শাক দেখা, ক্ষেতের পাশে এলাঞ্চার শাক দেখে আমার মন চাইতেছে এলাঞ্চার শাক নিমু কয়েকটা। অনেকদিন ধরে শাক খাই না, তো আজকে শাক খামু, এই কারণে কয়েকটা এলাঞ্চা শাক তুলে নিমু, নিয়ে আজকে এলাঞ্চা শাক রান্না করমু। আর আমি কি করি আপনাদেরকে দেখামু, আপনারা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন ব্লগটা কিরকম হলো অবশ্যই বলবেন। দেখতে থাকেন, আমি শাক তুলে নিতে আসি। আজকে এলাঞ্চা শাক নিমু। আমি এলাঞ্চা শাকই খাইতে ভালো লাগে, এই কারণে এলাঞ্চা শাক নিমু। সবুজ সবুজ শাক দেখেন, অনেক সুন্দর লাগতেছে। এই এলাঞ্চা শাক এগুলোর মধ্যে কিন্তু সার নাই, মেডিসিন ছাড়া শাক। এই শাক খাইতে ভালো লাগে, স্বাদ আছে এই শাকে, অন্যরকম স্বাদ। এই শাক কিন্তু সব মানে শাকও রান্না করে খাওয়া যায়, শুটকি দিয়ে রান্না করে খাওয়া যায়, ভর্তা বানায় খাওয়া যায়, মানে যেরকম যেভাবে মন চায় সেভাবে খাওয়া যায় এই শাক। আর এই শাকে খুব ভিটামিন আছে, পুষ্টিকর খাবার, খাইতে ভালো লাগে। আর আমার তো এলাঞ্চার শাক খাইতে আরো বেশি ভালো লাগে। এই শাকে পুষ্টিগুণ কিরকম আছে জানোনি তুমি? হুম, এই শাক অনেক পুষ্টি। এই শাক খাইতে পারলে অনেক ভালো। এই শাকে তো সার নাই, এই শাকে তো সার ছাড়া শাক। এগুলা ক্ষেতের মধ্যে, ক্ষেতের লাইলে আনাচে কানাচে হইয়া থাকে, এগুলো খাওয়া যায়। অন্য শাক তো তেমন ইয়া নাই। এই শাক তুলে নেবো। আর আমাদের আশেপাশে দেখেন, হ্যাঁ, আমাদের মানে আমাদের ক্ষেত গুলা কিরকম সবুজ সবুজ। এখন কিন্তু আবার অন্যরকম, এতদিন ছিল আরেক রকম, এখন আবার আরেক রকম হয়ে গেছে। এখন ক্ষেত সবুজ সবুজ, দেখতেও ভালো লাগে। আর আজকে কিন্তু রোদ নাই, রোদ কিন্তু উঠেনি তেমন। আজকে রৌদ্র নাই, তেমন ভালো না। না, আজকে তেমন রোদ্রের ভাব ভালো না। আজকে তেমন রোদ উঠেনি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, ভালো লাগতেছে। তো আজকে কিন্তু কাজ করতে ভালোই লাগবে, কারণ তেমন রোদ নেই। আর আমি তার মধ্যে বসে বসে আস্তে আস্তে শাকও তুলে নিতেছি। আমি আইসি কাজ করতে, কিন্তু এসে শাক দেখতে আমার মন চাইতেছে শাক নিতে। এই শাকে কিন্তু প্রচুর প্রোটিন আছে বা ভিটামিন আছে, ঠিক আছে না? হুম, কিন্তু এই শাক কিন্তু খুব অবহেলিত হয়ে থাকে। অবহেলিত, কিন্তু এটা খাইতে পারলে অনেক ভালো। এটা খাইতে পারলে খুবই ভালো। এটা গ্রামের মানুষ ঠিকই খায়, আমি শহরের মানুষ কিন্তু তেমন পায় না। আমি কিন্তু মাঝে মাঝে এই শাক নিই। আমি মাঝে মাঝে এই শাক নিয়ে খাই, কারণ আমার তো ভালো লাগে এই শাক খাইতে, ভালো লাগে। তা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন, আমার সাথে একমত কিনা তাও বলবেন। আমি কিন্তু খাই। ওই যে আবিরে আস্তে আস্তে দেখেন, আবিরে আস্তে আস্তে খেতে, আমরা না দেখতে আবির নাকি পাগল হয়ে গেছে, বিশ্রাইতেছে। কি গো বাবু, আবিরে দৌড় দিছে, দৌড় ওকে রে। খুব আরাম লাগতেছে। হ্যাঁ, বাঙ্গারের লোক আইছে বোতল বেচবা। কত করে কয়? 10 টাকা? কত? কত জানি কইছে আবিরের। পরীক্ষা দিয়ে আইছো আজকা? আবিরের কি তো পরীক্ষা, মনই কেমন নেই। হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে? সুন্দর করে লেখা দিয়ে আইছো নি? তো তোমার ঠাম্মারে লইয়া গিয়া ইয়া করো না, এই বোতল বেচে লাও, যাও যাও, তোমার ঠাম্মারে লইয়া যাও। হ্যাঁ, বুঝবানি, ঠাম্মা আছে না? একটা আম্মা যে বুঝাটা বুঝে, আগের দিনের মানুষ। আগের দিনের মানুষও যা বেঁচে তুই সমস্যা নেই, পোলাপান মানুষ জমাইছে। আমরা ঠান্ডা ঠান্ডা খাইয়া দিই, বোতল রাখি বা তেলের বোতল এইগুলা জমাইছে আমার ছেলে, বুঝছেন নি? ওইগুলো বিক্রি করার জন্য আইছে, বাঙালির লোক আইছে, জিজ্ঞাসা করতে আইছে। অথচ আমরা ভালো জিনিস, এই যে ভালো শাক থুইয়া যত ভেজাল খাবারের দিকে খালি আমরা দৌড়াই, ঠিক আছে না? অথচ এইসব খাবার দিয়ে কিন্তু ভাত খাইলে অনেক ভালো লাগে। তোমার এলাঞ্চার ভর্তা তো আরো স্বাদ, হ্যাঁ, এলাঞ্চা শাকের ভর্তা আরো স্বাদ। তুমি এলাঞ্চা শাকের ভর্তা কোনো সময় খাইছো? শুটকি দিয়ে ভর্তা খাইছি না, শাক খাইছি। শাক খাইছো, ভর্তা খাওনি না? না, আচ্ছা, আরেকদিন নিয়ে উড়ে ভর্তা বানাই দেবো নি, তুমি দেখবে, হ্যাঁ? সমস্যা নেই, দর্শকও দেখবে আর তুমিও খাইবা। অসুবিধা নেই, আর খাবো না। কিরকম লাগে অবশ্যই কইবা ভর্তা। আর তারপর তুমি না আসো দেখিয়া খাইতেছো, বিদেশ থাকলে তো এইসব
বিদেশে খাওয়াই এইসব যায় না। পাইবো কই? বিদেশে ওই যে পালং শাক পাওয়া যায়, লাল শাক পাওয়া যায় কম, তারপর একটু দাম বেশি। পালং শাকের দামটা একটু কম হয়। কারণ হুম, ওইসব দেশে পালং শাকটা হয়, লাল শাকও হয় কিন্তু কম পাওয়া যায়, কিন্তু দাম অনেক বেশি। হুম, আর আমাদের দেশে যে এই যে এ, মানে ভিটামিনে ভরা যেই হুম। অবহেলিত শাক, এই শাক পাওয়া যায় না। এই শাকটা অনেক সুন্দর। আর তুলবানি? চলবে না, কয়েকটা লইছি। এটি কিন্তু খালি দুমু না, এলাঞ্চা শাকের সাথে কয়েকটা ডাঁটা শাক দুমু। ডাঁটা শাক বাড়িতে আছে, ডাঁটা শাক আর এলাঞ্চা শাক একসাথে মিশিয়ে দিলে তো এই শাক খাইতেও ভালো লাগে, স্বাদ লাগে। তো আমি এলাঞ্চা শাক আর ডাঁটা শাক একসাথে করে মিশিয়ে রান্না করবো আজকে। তো এই সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই আশীর্বাদ দোয়া করবেন। বাই বাই রেখে দিলাম। আর একটা নতুন ব্লগ আবার দেখা হবে।